আজ আমি সবার আগে কৃতজ্ঞতা জানাতে চাই বিএনপির সম্মানিত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে। আমি দৃঢ়ভাবে বলছি, বাংলাদেশকে সুন্দর, নিরাপদ, গণতান্ত্রিক ও কল্যাণমুখী রাষ্ট্রে রূপান্তর করার জন্য যে দিশা দরকার, সেই দিশা জনাব তারেক রহমান আমাদেরকে দিয়েছেন। আমরা তার নেতৃত্বে আর দর্শন অনুসরণ করেই সামনে আগাবো। জনাব তারেক রহমান বলেছেন, রাষ্ট্র পরিচালনার মূলনীতি হবে সবার আগে বাংলাদেশ। এই স্লোগান শুধু একটি বাক্য নয়, এটি আমাদের রাষ্ট্র চিন্তার মেরুদণ্ড। ক্ষমতা নয় মানুষের অধিকার, লুটপাট নয় উৎপাদন, ভয় নয় ন্যায়, বৈষম্য নয় ন্যায্যতা, এটাই আমাদের পথ। গত 6 ফেব্রুয়ারি আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে বিএনপির একটি নির্বাচনী ইশতেহার দিয়েছে, যার মূল বার্তা করব কাজ, করব দেশ, সবার আগে বাংলাদেশ। এই ইশতেহার শুধু স্বপ্ন নয়, দায়বদ্ধ পরিকল্পনা, মানুষের জীবনে সরাসরি প্রভাব ফেলবে এমন প্রতিশ্রুতি। এই ইশতেহারের কয়েকটা বড় অঙ্গীকার আমি আপনাদের সামনে তুলে ধরছি, কারণ এগুলো শুধু ঢাকা 13 না, পুরো বাংলাদেশের মানুষকে স্বস্তি দেবে। আমাদের অঙ্গীকার খুব পরিষ্কার, রাষ্ট্র মানুষের পাশে দাঁড়াবে, বিশেষ করে প্রান্তিক ও নিম্ন আয়ের পরিবারগুলোর পাশে। তাই আমরা ফ্যামিলি কার্ড চালু করব, প্রতি মাসে সহায়তা ও নিত্যপণ্য স্বস্তি নিশ্চিত করতে। একইভাবে ফার্মার্স কার্ড দেব, কৃষকের ন্যায্য দাম, ভর্তুকি, সহজ কৃষি ঋণ, কৃষি বীমা এবং শক্তিশালী রাষ্ট্রীয় মার্কেটিং ব্যবস্থা, যাতে কৃষক দালালের কাছে জিম্মি না থাকে। স্বাস্থ্য খাতে আমরা সেবাকে মানবিক ও দুর্নীতিমুক্ত করব। বিছানা, সন্তানের স্কুল, যুবকের চাকরি আর নারীর নিরাপত্তা, এগুলো আমাদের আগামীর প্রধানমন্ত্রী ইনশাআল্লাহ জনাব তারেক রহমানের ইশতেহার। বেগম খালেদা জিয়া, তিনি দীর্ঘদিন নির্যাতনের শিকার হয়েছেন, অসুস্থতা নিয়েও সংগ্রাম করেছেন। এই পরিবার বাংলাদেশের গণতন্ত্রের জন্য নিজেদের ব্যক্তিগত শান্তি পুরোপুরি বিসর্জন দিয়েছেন। শুধু শান্তি না, জান মাল সবকিছু বিসর্জন দিয়েছেন। এবং সেই অগ্নি পরীক্ষার মাধ্যমে আজকে আমরা পেয়েছি আমাদের নেতা আগামী প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে। জনাব তারেক রহমান শুধু একজন রাজনৈতিক নেতা নন, তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উত্তরাধিকার বহন করেন। রাষ্ট্রপতি জিয়া ছিলেন সাহসের প্রতীক, যিনি যুদ্ধের ময়দান থেকে রাষ্ট্র পরিচালনায় এসে বাংলাদেশি জাতীয়তাবাদকে প্রতিষ্ঠা করেছিলেন। সাধারণ মানুষের ভাষা, সাধারণ মানুষের আশা ভরসাকে রাজনীতির কেন্দ্রে এনেছিলেন। আজ জনাব তারেক রহমান সেই একই সাহস, অন্যায়ের সামনে মাথা নত না করার সাহস, সেই ধারায় বহন করছে। আমাদের দায়িত্ব হচ্ছে সেই নেতৃত্বর হাত আরো শক্তিশালী করা। আমি এখন একটু আমার কথায় আসি। আমি ববি হাজ্জাজ, আমি একজন শিক্ষক। আমি রাজনীতিকে দেখেছি ক্লাসরুমের চোখে, যেখানে প্রশ্ন করা শেখাতে হয়, যুক্তি শেখাতে হয়, সত্যের পাশে দাঁড়াতে হয়। আর গত 1.5 দশক ধরে আমি এক কর্তৃত্ববাদী ব্যবস্থার বিরুদ্ধে আপোষহীনভাবে লড়াই করে এসেছি। আমি গুমের শিকার হয়েছি, আমাকে বন্দুকের নলের মুখে দেশ ছাড়া হতে বাধ্য করেছে। আমি দেখেছি রাষ্ট্রযন্ত্রের নির্দয় নির্যাতন, দেখেছি পুলিশের টর্চার, আর দেখেছি দলীয় সশস্ত্র ক্যাডারের পরিকল্পিত হামলা। সবকিছুই দেখেছি, সহ্য করেছি। অনেকে বলেছিল সমঝোতা করো, চুপ করে থাকো, সুবিধা নাও। আমি করিনি, কারণ আমার সামনে একটি শপথ ছিল, সবার আগে বাংলাদেশ, যেই স্বপ্ন জনাব তারেক রহমান আমাদের সকলকে দেখিয়েছেন।